7,000 বছরের কল্প কাহিনী। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবী ছিল তরুণ, একটি বিস্তৃত সাম্রাজ্য ছিল, যার নাম ছিল মহাসাগরিকা। মহাসাগরিকার প্রাণ ছিল নন্দিনী নদী, যার জল ছিল শুদ্ধ ও নির্মল। এই নদী এবং তার আশেপাশে 7,000 বছরের পুরনো কিংবদন্তি ছড়িয়ে পড়েছিল। মহাসাগরিকার কেন্দ্রে ছিল একটি ছোট গ্রাম, যেখানে এক বয়স্ক ঋষি অগ্নিবেশ বাস করতেন। ঋষি অগ্নিবেশ ছিলেন অতি জ্ঞানী ও মহাজ্ঞানী। তার শিষ্যদের তিনি শিক্ষা দিতেন এবং তাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। ঋষি অগ্নিবেশ একটি গভীর রহস্য জানতেন, যা নন্দিনী নদীর গভীরে লুকিয়ে ছিল। এক রাতে ঋষি অগ্নিবেশ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখতে পেলেন এক ভয়ানক দুর্যোগ মহাসাগরিকার দিকে ধেয়ে আসছে। এই দুর্যোগ থেকে বাঁচার উপায় খুঁজতে তিনি তার শিষ্যদের নির্দেশ দিলেন নন্দিনী নদীর গভীরে ডুব দিতে। শিষ্যরা নন্দিনী নদীর গভীরে ডুব দিয়ে একটি প্রাচীন মন্দির আবিষ্কার করল। মন্দিরটি ছিল নদীর তলদেশে লুকিয়ে থাকা এক গোপন স্থাপনা। মন্দিরের ভেতরে একটি প্রাচীন পুঁথি ছিল, যা 7,000 বছরের পুরনো গোপনীয়তা ধারণ করত। পুঁথি খুলে শিষ্যরা জানতে পারল যে সেই গোপনীয়তা হল জলকেশী নামের এক দেবীর আশীর্বাদ। জলকেশী দেবী ছিলেন নদীর দেবী এবং তিনি তার আশীর্বাদ দিয়েছিলেন যে যারাই তার নাম স্মরণ করবে, তারা চিরকালীন শক্তি ও সুস্থতা লাভ করবে। ঋষি অগ্নিবেশ ও তার শিষ্যরা জলকেশী দেবীর নাম স্মরণ করতে শুরু করল এবং মহাসাগরিকার সবাইকে এই আশীর্বাদের কথা জানাল। মহাসাগরিকার সমস্ত বাসিন্দা জলকেশী দেবীর আশীর্বাদে নিজেদের রক্ষা পেল এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল। কিন্তু এটাই ছিল না শেষ। ঋষি অগ্নিবেশ জানতেন যে জলকেশী দেবীর আশীর্বাদ টিকিয়ে রাখতে হলে তাদের আরো কিছু করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন যে নন্দিনী নদীর তীরে একটি বিশাল মন্দির নির্মাণ করবেন জলকেশী দেবীর সম্মান। তার শিষ্যরা এবং গ্রামের মানুষরা একত্রে কাজ শুরু করল। বছরের পর বছর ধরে তারা পরিশ্রম করে মন্দিরটি নির্মাণ করল। মন্দিরটি এত সুন্দর ও বিশাল ছিল যে তা মহাসাগরিকার এক অপূর্ব স্থাপত্য নিদর্শন হয়ে দাঁড়াল। মন্দিরের মধ্যে একটি বিশাল মূর্তি স্থাপন করা হলো, যা জলকেশী দেবীর রূপকল্প ধারণ করেছিল। এই মন্দিরটি শুধু মহাসাগরিকার মানুষদের জন্য নয়, দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য একটি তীর্থস্থানে পরিণত হল। তারা মন্দিরে এসে প্রার্থনা করত এবং জলকেশী দেবীর আশীর্বাদ লাভ করত। এইভাবে 7,000 বছরের পুরনো এই কাহিনী মহাসাগরিকার প্রজাদের মধ্যে বেঁচে রইল এবং তাদের বিশ্বাস ও আস্থা দৃঢ়তর হল। জলকেশী দেবীর আশীর্বাদে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকলো এবং মহাসাগরিকা এক আদর্শ সাম্রাজ্যে পরিণত হল, যেখানে প্রজ্ঞা, বিশ্বাস ও ঐশ্বর্যের মেলবন্ধন ছিল। মহাসাগরিকার এই কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল এবং 7,000 বছরেরও বেশি সময় ধরে এটি একটি গৌরবময় ইতিহাস হয়ে রইল। কাহিনীর বর্ণনা ও বিস্তার। মহাসাগরিকার রাজা ছিল রাজা চন্দ্রবীর্য। তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক। তার রাজত্বে সবাই সুখে শান্তিতে জীবন যাপন করত। রাজা চন্দ্রবীর্য নন্দিনী নদীর পবিত্রতার ওপর অত্যন্ত বিশ্বাসী ছিলেন এবং নদীর রক্ষার জন্য সব সময় সজাগ থাকতেন। রাজা চন্দ্রবীর্যের রানী সরোজিনী ছিলেন এক অতি স্নেহময়ী ও ধর্মপরায়ণা মহিলা। তিনি প্রতিদিন নদীর তীরে এসে প্রার্থনা করতেন এবং নদীর পবিত্রতায় অবিচল বিশ্বাস রাখতেন। তাদের পুত্র যুবরাজ সৌম্য ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। একদিন রাজা চন্দ্রবীর্য স্বপ্নে দেখতে পেলেন এক সোনালী আলোর ঝলকানি, যা নন্দিনী নদীর গভীরে থেকে উত্থিত হচ্ছিল। স্বপ্নে তাকে বলা হলো যে এই আলো মহাসাগরিকার ভবিষ্যতের একটি বিশেষ চাবিকাঠি।
রাজা চন্দ্রবীর্য তৎক্ষণাৎ ঋষি অগ্নিবেশের কাছে গেলেন এবং তার স্বপ্নের কথা জানালেন। ঋষি অগ্নিবেশ বললেন, মহারাজ, এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দিনী নদীর গভীরে একটি বিশেষ শক্তি লুকিয়ে আছে, যা মহাসাগরিকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের একত্রে কাজ করতে হবে এই শক্তি উদ্ঘাটন করতে। রাজা চন্দ্রবীর্য ও ঋষি অগ্নিবেশ একত্রে একটি পরিকল্পনা করলেন। তারা যুবরাজ সৌম্যকে এবং তার সাথীদের একটি দলকে নন্দিনী নদীর গভীরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। যুবরাজ সৌম্য ছিলেন অত্যন্ত সাহসী ও দক্ষ, তাই তিনি এই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। যুবরাজ সৌম্য ও তার সাথীরা নদীর তীরে গিয়ে প্রার্থনা করল এবং নদীর আশীর্বাদ নিয়ে গভীরে ডুব দিল। তারা নদীর তলদেশে পৌঁছে একটি বিশাল সোনালী মন্দির দেখতে পেল। মন্দিরটি ছিল অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এবং তার ভেতরে ছিল এক বিশাল সোনালী মূর্তি, যা জল্পেশী দেবীর প্রতীক ছিল। মূর্তিটির চারপাশে ছিল সোনালী আলো, যা প্রার্থনার মাধ্যমে আরো উজ্জ্বল হয়ে উঠছিল। যুবরাজ সৌম্য ও তার সাথীরা মূর্তির সামনে বসে প্রার্থনা শুরু করল এবং জল্পেশী দেবীর আশীর্বাদ প্রার্থনা করল। প্রার্থনা শেষ হলে মূর্তির চারপাশের আলো তাদের চারপাশে ঘিরে ফেলল এবং তাদের মাঝে এক নতুন শক্তির জন্ম হল। যুবরাজ সৌম্য ও তার সাথীরা ফিরে এসে রাজা চন্দ্রবীর্য ও ঋষি অগ্নিবেশকে সবকিছু জানাল। তারা বুঝতে পারল যে এই নতুন শক্তি মহাসাগরিকার প্রজাদের সুস্থতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। রাজা চন্দ্রবীর্য তখন ঘোষণা করলেন যে প্রতি বছর নন্দিনী নদীর তীরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে জল্পেশী দেবীর সম্মানে। কাহিনীর প্রভাব ও পরিণতি এভাবে: ৭,০০০ বছর ধরে মহাসাগরিকার প্রজারা জল্পেশী দেবীর আশীর্বাদে জীবন যাপন করতে থাকল। তাদের বিশ্বাস ও আস্থা আরো দৃঢ়তর হল। মহাসাগরিকা এক আদর্শ সাম্রাজ্যে পরিণত হল, যেখানে প্রজ্ঞা, বিশ্বাস ও ঐশ্বর্যের মেলবন্ধন ছিল। এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ল এবং ৭,০০০ বছরেরও বেশি সময় ধরে এটি একটি গৌরবময় ইতিহাস হয়ে রইল। মহাসাগরিকার প্রজারা জানত যে তাদের শক্তি ও সমৃদ্ধির মূল উৎস ছিল নন্দিনী নদী ও জল্পেশী দেবীর আশীর্বাদ।